বদ্দার হাতে গুলি করে আমার শ্রমিক নেতা ওমর ফারুককে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রধান আসামি আপনি শেখ হাসিনা, খুনি হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা দিয়েছি। আমার শ্রমিক নেতা ওমর ফারুক আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের ভাই, আমার রক্তের ভাই, তার রক্ত বৃথা যেতে দেব না। এই হত্যা মামলার প্রধান আসামি হিসাবে শেখ হাসিনার বিচার অবশ্যই করতে হবে। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, প্রিয় ভাই শ্রমিক নেতা মহানগরীর সভাপতি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম. লুৎফর রহমান ভাই, মঞ্চে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের ৯ আসনের সম্মানিত আগামী দিনের প্রার্থী জনাব এ.কে.এম. ফজলুল হক ভাই, সম্মানিত ১০ আসনের প্রার্থী জনাব অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি, ৮ আসনের প্রার্থী জনাব ডাক্তার প্রিয় ভাই আবু নাসের, ১১ সংসদীয় আসনের আমাদের প্রার্থী সাবেক কাউন্সিলর জননেতা জনাব শফিউল আলম ভাই, শ্রমিক নেতৃবৃন্দ, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগকে যেহেতু সম্বোধন করা দরকার জনাব সেলিম পাটোয়ারি ভাই, শ্রমিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার আমার প্রতিনিধিবৃন্দ, সম্মানিত আজকের এই সমাবেশে আগত আমার সর্বস্তরের প্রিয় শ্রমিক এবং মেহনতি ভাইসব, প্রিয় ভাইসব, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ১ মে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে সমাবেশ করার মাধ্যমে অতীতের সমস্ত শ্রমিক আন্দোলনকে আজকে আমরা স্মরণ করছি এবং স্বীকৃতি দিচ্ছি। আমার বক্তৃতার প্রারম্ভে আমি সবাইকে আজকে আন্তর্জাতিক শ্রম দিবসে শ্রদ্ধার সহিত তাদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদেরকে আখিরাতে আল্লাহ তাআলা যেন জান্নাতের নিয়ামত দিয়ে তাদেরকে শান্তি দেন, তাদেরকে আলেমে বরজকে জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। প্রিয় ভাই সব, এই পর্যন্ত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ এশিয়ার একটি ছোট্ট দেশ। আমরা প্রায় আজকে 18 কোটি মানুষ আজকে এখানে বসবাস করছি। আমি আজকে স্মরণ করে দিতে চাই 1971 সালের মহান মুক্তিযোদ্ধা না হলে আমরা আমাদের প্রিয় জন্মভূমিটি আজকে স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। এই 71 সালের আমার মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন আমার শ্রমিক বন্ধুরা। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছেন সশস্ত্র যুদ্ধে আমার মুক্তিযোদ্ধাদের, আমার শ্রমিক ভাইয়েরা। 9 মাস সশস্ত্র যুদ্ধের মধ্যে লড়াই সংগ্রাম করেছেন বিভিন্ন কল কারখানা, রেলওয়ে সহ সমস্ত সেক্টরের শ্রমিক বন্ধুরা। আজকে আমি আন্তর্জাতিক শ্রম দিবসে দাবি করছি, আপনারা এতদিন মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছেন নির্বিচারে। আমি এটা মেনে নেব না। আমার শ্রমিক বন্ধুদের যারা মুক্তিযোদ্ধা আর একজন কলম দিয়ে যারা মুক্তিযোদ্ধা করেছে তার সাথে এক হতে পারে না। আমার মুক্তিযোদ্ধা অস্ত্র ধরে লড়াই করে সংগ্রাম করে রক্ত দিয়েছে। আপনারা সাধারণ মুক্তিযোদ্ধাদেরকে যেই ভাতা দেন আমার শ্রমিকদের ঠিক সেই ভাতা দিয়েছে না, এটা হবে না। মাননীয় উপদেষ্টা, আপনার কাছে দাবি করছি, আপনি আমার অনেক কথাই রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আমি দাবি করছি শ্রমিকদের যারা মুক্তিযোদ্ধা তাদেরকে আলাদা তালিকা করতে হবে। মুক্তিযুদ্ধের আলাদা তালিকা করেন, তাদেরকে সাধারণ মুক্তিযোদ্ধার ভাতা নয়, তাদেরকে স্পেশাল মুক্তিযোদ্ধার ভাতা দেওয়ার জন্য তহবিল আপনি গঠন করুন। আর আগামী বাজেটে আমার শ্রমিক বন্ধুদের জন্য আপনি শ্রমিকদের চিকিৎসা, শিক্ষা, তাদের বসবাসের গ্যারান্টি দিয়ে তাদের জন্য আলাদা একটি বাজেট রচনা করুন। সম্মানিত শ্রমিক বন্ধুরা, আজকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গজে ওঠা কোনো অর্গানাইজেশন নয়। এই সংগঠনের শিকড় হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রমিক আন্দোলন। আজকে প্রচন্ড গরম, বক্তব্য আর দীর্ঘ না রেখে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, শেখ হাসিনা 18 বছরের অনেক মিল কারখানার শ্রমিকদেরকে আপনি হত্যা করেছেন। ইনশাআল্লাহ চট্টগ্রাম মহানগরী থেকে যত শ্রমিক কলে কারখানায়, বন্দরে, নৌপথে, রেলে যারা শহীদ হয়েছেন, আপনি হত্যা করেছেন, তাদের তালিকা আলাদাভাবে চট্টগ্রাম থেকে প্রকাশ করুন। আপনি আমার শ্রমিক নেতা ওমর ফারুক, বদ্দার হাতে গুলি করে আমার শ্রমিক নেতা ওমর ফারুককে হত্যা করা হয়েছে। এই হত্যার প্রধান আসামি আপনি শেখ হাসিনা, খুনি হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা মামলা দিয়েছি। আমার শ্রমিক নেতা ওমর ফারুক আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের ভাই, আমার রক্তের ভাই, তার রক্ত বৃথা যেতে দেব না। এই হত্যা মামলার প্রধান আসামি হিসাবে শেখ হাসিনার বিচার অবশ্যই করতে হবে। আর চট্টগ্রামে যারা জড়িত রয়েছে তাদেরকেও আমরা আসামি করেছি। এই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরও বিচার করতে হবে। প্রিয় ভাই সব, সর্বশেষ মালিক আর শ্রমিক, আমরা এটাকে পৃথক করতে চাই না। মালিক শ্রমিক একাকার হয়ে শ্রমিকদের অধিকার রক্ষা করে মালিকদেরকে তাদের শ্রদ্ধা এবং সম্মান বজায় রেখে শ্রমিক কল্যাণ ফেডারেশন আগামী দিনে একটি শ্রমবান্ধব, মালিকের সম্মান সবকিছু সামঞ্জস্য রেখেই আগামী দিনে আমরা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমরা শ্রমিক আন্দোলন করব। আমরা মালিক আমাদের দুশ্মন নয়, মালিক কোন শ্রেণী নয়, এরাও আমাদের ভাই। তারা মালিক হয়েছে বলেই আমরা তাদের কাছে শ্রম দিয়ে তাদের কাছ থেকে বেতন নিই। আমরা সেই সম্মান বজায় রাখার জন্যই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি অনন্য সংগঠন হিসাবে আজকে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। আসুন আজকের 1 মে এই শ্রমিক দিবসে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শ্রমিক ভাইয়েরা শাহাদাত বরণ করেছে তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আর খুনি হাসিনা 18 বছরে যেই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, গুম এবং হত্যা যা করেছে তার বিচার অবিলম্বে বাংলাদেশে বাস্তবায়িত করার আহ্বান রেখে চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি জনাব নুরুল আমিন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। চট্টগ্রাম 9 আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের চিকিৎসক সমাজের মুরব্বী, আমাদের পরম শ্রদ্ধেয় ডাক্তার একেএম ফজলুল হক সাহেব, অত্যন্ত জনপ্রিয় নেতা শামসুজ্জামান হেলালি সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন শফিউল আলম সাহেব। আমরা ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আলহাজ শাহজাহান চৌধুরী। আমরা ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় ভাইয়ের আমার, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ সহ চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন থানা থেকে আগত শ্রমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এখন প্রচন্ড রোদ, গরমের ভিতর আপনাদের ধৈর্য শ্রুতি করছে। সম্ভবত সমাবেশ বেশিক্ষণ স্থায়ী হবে না এবং আমাদের গণমিছিলে আজকের প্রধান লক্ষ্য। কিন্তু অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজকের এই সমাবেশ এবং মানুষের এই সাত সকালে আগমনের দৃশ্য দেখে আমরা বিপ্লবের একটা সম্ভাবনা এবং আমরা অনুপ্রেরণা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, শ্রমিক নীতি, শ্রমনীতি একমাত্র ইসলামেই আছে। 1 মে 1886 সাল থেকে শুরু করে আজকে যে ধারাবাহিকতা, একটু আগে আমাদের প্রিয় ভাই বলে গেছেন যে 1400 সালে, 1400 বছর আগেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রমনীতি দিয়েছেন, শ্রমিকের অধিকারের ব্যাপারে যে শক্ত নির্দেশনা দিয়েছেন, যে হাদিসগুলো আছে তা দেখলে ইসলামে একমাত্র শ্রমিকদের অধিকার নিশ্চিত করেছে, ঠিক কিনা? তো আজকে এই নতুন
বাংলাদেশে আমরা একটা নতুন শ্রমনীতি যেটা কায়েম করতে চাই, যেখানে শ্রমিকদের অধিকার থাকবে, শ্রমিকদেরকে ব্যবহার করে মালিকেরা যাতে বৈষম্যহীনভাবে পরলোক হতে না পারে এবং শ্রমিকদের অধিকার যেন নিশ্চিত থাকে। সত্যি কথা বলতে কি এখন প্রতিষ্ঠিত আছে, সেগুলো বাস্তবায়ন হয় না, বাস্তবায়ন হয় এগুলো মিসইউজ হয়। যেমন আমাদের প্রধান উপদেষ্টাকে এই শ্রম আইন দিয়ে ওনাকে পুরো অসম্মানিত করা হয়েছে, অথচ উনি শ্রমিকের অধিকার দেওয়ার জন্য সবসময় চেষ্টা করেছেন এবং সবসময় উনি শ্রমনীতিটা মেনটেন করার চেষ্টা করছেন যা প্রচলিত আইনে আছে। অথচ এই ফ্যাসিস্ট সরকার ওনাকে হাইকোর্টের বারান্দায় 9 তলা থেকে 1 তলা থেকে 9 তলা উঠানামা করিয়েছে শ্রমিকের অধিকার না দেওয়ার আইনে ওনাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক কষ্ট দিয়েছে। আজকে আল্লাহ পাক এই বৈষম্য শিক্ষা সহ্য করেন নাই বলে আজকে ওনাকে রাষ্ট্রের ডক্টর ইউনূস স্যারকে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে আসীন করেছে। গতকালকে ওনার ভাষণে দেখবেন এই দেশের জন্য এখন একমাত্র আমাদের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিত্ব এবং এই দেশের স্বাধীনতার রক্ষক, পার্শ্ববর্তী দেশ আমাদের দেশ যেভাবে স্থিতিশীল দিকে যাচ্ছে, শ্রমিকরা শ্রমিকের অধিকার পাওয়া শুরু করেছে, আমাদের দেশ ঋণমুক্ত হচ্ছে। এই অবস্থা থেকে অনেকেই ঈর্ষান্বিত হয়ে আমাদের এই স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। আমরা এই ষড়যন্ত্রকারীদেরকে সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেব, ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা সুন্দর ইসলামী সমাজ কায়েম করে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করে আমরা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার পথ সুগম করার জন্য আগামী দিনে জামাত ইসলামীকে এবং জামাত ইসলামের অঙ্গ সংগঠন ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতীকী মে দিবস পালন করি 1 মে। শিকাগোর একটা ঘটনা অনেক পুরানো, কিন্তু বাংলাদেশে গত স্বৈরাচার আমলে প্রতিদিনই শ্রমিক হত্যা হয়েছে। প্রতিদিনই আমাদের এখানে শ্রমিক দিবস, শ্রমিক হত্যা দিবস। কোথায় শ্রমিকদের নির্যাতন করা হয় না, হত্যা করা হয় নাই? গার্মেন্টসে তালা লাগিয়ে আগুন দিয়ে শ্রমিকদেরকে হত্যা করেছে স্বৈরাচারের দোসররা। রাস্তায় নানাভাবে শ্রমিকরা নির্যাতিত। গরিব বস্তিবাসী যে সমস্ত গরিব শ্রমিকেরা বস্তিতে থাকে তারা বস্তিতে নির্যাতিত, অফিসে নির্যাতিত। আমরা সকল শ্রম নির্যাতনের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশন আওয়াজ তুলেছে। এই আওয়াজ থামবে না ইনশাআল্লাহ। এবং আগামী শোষক শ্রেণী যারা দীর্ঘদিন শ্রম আন্দোলনের নাম দিয়ে স্বৈরাচারের দোষর হয়ে শ্রমিকদের গায়ের ঘামকে, রক্ত ভেজা ঘামে যে শ্রম, এই শ্রমকে যারা শোষণ করেছে তাদের বিরুদ্ধে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃত্ব দেওয়ার জন্য নতুন সন্ধিক্ষণে, নতুন প্রেক্ষাপটে, নতুন বাংলাদেশে হাজির হয়েছে। আমরা শ্রম আন্দোলনের এই যুগ সন্ধিক্ষণে শ্রমিক কল্যাণের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা আপনাদের প্রতিষ্ঠানে, আপনারা যেখানে কাজ করছেন আপনাদের পাশে বাংলাদেশ জামাত ইসলামী সকল জনশক্তি, সকল কর্মী, সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমরা এজিটেশনের রাজনীতি চাই না, আমরা চাই সহযোগিতামূলক সম্পর্ক। প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিক মালিক সহমর্মী হবেন, একজন আরেকজনের বিপদে অগ্রসর হবেন, সহযোগিতার ভিত্তিতে উৎপাদন ব্যবস্থাকে চালু রাখবেন এবং এটাকে সমৃদ্ধ করবেন। তবে শ্রমিকদের বিরুদ্ধে যদি শোষণ হয়, শ্রমিকদের ন্যায্য পাওনা না দেওয়া হয়, শ্রমিকদের বেঁচে থাকার মতো যদি তাদের পাওনা দেওয়া না হয়, শ্রমিকদের চিকিৎসা খরচ যদি তারা না পায়, শ্রমিকরা যদি তাদের শিশুদের, তাদের
আন্দোলনের নামে শ্রমিক নেতা, এগুলো ব্যবসায়ী নেতাদের থেকেও তাদের সম্পদ বেশি। এই সম্পদ কোত্থেকে পেয়েছে? শ্রমিকদেরকে শ্রমিক আন্দোলনের নামে ভাওতাবাজি করে এই সম্পদ যারা গড়ে তুলেছে, এই নেতৃত্বগুলো প্রত্যাখ্যাত হবে। এই নেতৃত্বকে রুখে দাঁড়াবো আমরা। এই নেতৃত্ব আর চলবে না। এখন নেতৃত্ব আসবে শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতে। আমরা আজকে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ মঞ্চে আছেন। আমি আবারও বলছি, আমাদের এডুকেশনের রাজনীতি নাই, কোন মালিক পক্ষের ভয়ের কোনো কারণ নেই। মালিক পক্ষকে আমরা সহযোগিতা করতে চাই, তবে আমাকে বুভুক্ষ রেখে আমাকে স্বাস্থ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, আমার সন্তানের পড়াশোনার ব্যবস্থা, আমার খেয়ে পরে বাঁচার অধিকার অবস্থা, এটার দিকে আপনি দেখবেন না। শুধু আমার গায়ের গাম ধরিয়ে শ্রম শোষণ করবেন, এটা চলতে দেয়া হবে না। আমরা আজকে নতুন দিন, নতুন বাংলাদেশ, নতুন শ্রমনীতি চাই, এবং এটা হবে শিল্প বান্ধব, এটা হবে শ্রম বান্ধব, এটা হবে শ্রমিক বান্ধব। এই নীতি প্রণয়নের জন্য সরকারের প্রতি, সরকারের উপদেষ্টাদের যারা এই বিভাগে কাজ করছেন তাদের প্রতি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার আরেকটা প্রোগ্রাম আছে, এই জন্য একটু। পরশুদিন চট্টগ্রাম সিবিজেডের এলসিবি গার্মেন্টসের একজন উপজাতীয় শ্রমিক উৎপল তঞ্চঙ্গা, তিনি অসুস্থ ছিলেন, তিনি ছুটির আবেদন করেছিলেন, কিন্তু এলসিবি গার্মেন্টস কর্তৃপক্ষ তাকে ছুটি অনুমোদন না করে তাকে কর্মস্থলে আসতে বাধ্য করেছেন। তিনি কাজ করতে গিয়ে যখন অসুস্থ হয়ে যান, তখন তিনি আবার লিখিত আবেদন করেছেন, তার আবেদন মঞ্জুর করা হয়নি। তিনি যখন অসুস্থ হয়ে ধরা পড়েন, তখন তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তার মৃত্যু ঘটে। এই তার এই উৎপল তঞ্চঙ্গার মৃত্যু আমি মনে করি এলসিবি গার্মেন্টস কর্তৃপক্ষের অবহেলার কারণে হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। আমি চট্টগ্রামের বিজিএমইএ সহ চট্টগ্রামের প্রশাসন এবং বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, দাবি জানাচ্ছি, এটি তদন্তপূর্বক বিচার করতে হবে, যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং ওই শ্রমিকের ক্ষতিপূরণ দিতে হবে। আর একটি বিষয়, আপনারা জানেন চট্টগ্রামের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের এনসিটি কন্টেইনার টার্মিনালকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। দেশ বিরোধী এই ষড়যন্ত্র রুখতে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন চট্টগ্রাম মহানগরী আমির একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে জানিয়েছে এটি দেশ বিরোধী এবং দেশের স্বার্থ বিরোধী একটি পদক্ষেপ। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যখন কলম তুলেছেন, পত্রিকায় একটি স্পন্দন দিয়েছেন, তখন চট্টগ্রাম বন্দরের শ্রমিক জনতার হৃদয়ের স্পন্দন ইসলামিক শ্রমিক সংঘের সেক্রেটারি মোহাম্মদ ইয়াসিনকে সাময়িক বরখাস্ত করেছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। শ্রমিক বিরোধী এই সিদ্ধান্ত যদি প্রত্যাহার করা না হয়, চট্টগ্রামে বন্দরের কর্তৃপক্ষ শ্রমিকদেরকে যদি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায়, এটি দেশের জন্য এবং দেশের অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনবে না। অনতি বিলম্বে ইয়াসিনকে চাকরিতে পুনর্বহালের আবেদন জানিয়ে এবং বাংলাদেশে ইসলামিক শ্রমনীতি প্রতিষ্ঠার আবেদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। صلى على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। ঐতিহাসিক আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, শ্রমিক আন্দোলনের প্রিয়জন, বাংলাদেশ জামাত ইসলামী
সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই পৌরমে আজকের এই সমাবেশে 1886 সালে নিহত সহ 1886 সাল থেকে আজ পর্যন্ত যেসব শ্রমিক মেহনতি জনতা নির্যাতনের শিকার হয়ে নিপীড়িত হয়ে বঞ্চিত হয়ে নিহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। 5 আগস্ট, 34 জুলাই বিপ্লবে যেসব তরুণ তরুণী ছাত্র শ্রমিক নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি। আজকে সংগ্রামী জনতাকে একটি বিষয় জানাতে চাই, এই চট্টগ্রাম আমাদের চট্টগ্রাম, এই ভূমি আমাদের ভূমি। এই চট্টগ্রামে আজকে রেলওয়ের একটি অঞ্চলের দপ্তর রয়েছে, চট্টগ্রাম বন্দর রয়েছে, চট্টগ্রামের তেল সেক্টর রয়েছে, শিল্প কল কারখানা গার্মেন্টসের দিক দিয়ে চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম শিল্প এলাকা। অতএব চট্টগ্রামকে বঞ্চিত করে কোন শিল্পনীতি প্রণয়ন করা যাবে না। আমি আজকের এই সমাবেশ থেকে তেল সেক্টর, চট্টগ্রাম বন্দর, রেলওয়ে সহ শিল্প কল কারখানায় আওয়ামী ফ্যাসিবাদের দোসর যারা এখনো বসে আছেন এবং শ্রমিক বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছেন, আজকের এই সমাবেশ থেকে আমি ফ্যাসিবাদের অংশীদার, ফ্যাসিবাদের দোসর যারা অফিস আদালতে এখনো বসে আছেন তাদের বিচার দাবি করছি, তাদেরকে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি। এবং সাথে সাথে চট্টগ্রামের পরিবহন সেক্টর সহ বিআরটি সহ বিভিন্ন জায়গায় সেই মাসুদরা এখনো বসে আছে, তাদেরও প্রত্যাহার করে শ্রমিক বান্ধব, শ্রমিক উপযোগী, শ্রমিকদের কল্যাণকর যারা ভূমিকা রাখে তাদেরকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে এখন আমাদের রেলি হবে আলহাজ শাহজাহান চৌধুরী। বাংলাদেশের শ্রমিক আদায় প্রতিষ্ঠার অন্যতম মজলুম সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশের মান্যবর সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব এস.এম. লুৎফুর রহমান, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মঞ্চের পাশেই উপস্থিত আছেন চট্টলার গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, চট্টগ্রাম মহানগরীর শ্রদ্ধাভাজন আমির বীর চট্টলার সিংহ পুরুষ, সাবেক সংসদ সদস্য, সাবেক সংসদীয় দলের হুইপ মজলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, চট্টগ্রাম মহানগরের সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যক্ষ নুরুল আমিন সহ মঞ্চে উপবিষ্ট সংগ্রামী বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, উপস্থিত শ্রমিক জনতা, আমরা জানি 1886 সালের শিকাগোতে শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের জন্য বিশেষ করে 8 ঘন্টা কর্মদিবস নির্ধারণ, যথাযথ মজুরি প্রদান এবং তাদের স্বাস্থ্য খাতে খোঁজ খবর সবকিছু মিলিয়ে ন্যায্য অধিকার আদায়ের জন্য 1886 সালে শিকাগোতে এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে আজকের এই শ্রমিক দিবস আমাদের সামনে উত্থাপিত হয়। এই শ্রমিক দিবসের বিশাল এক কর্মযোগ্য ইতিহাস রয়েছে, এই শ্রমিক দিবসের মহা এক ইতিহাস রয়েছে। এই শ্রমিক দিবসের ইতিহাস হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের এক প্ল্যাটফর্ম,
সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুবারকবাদ জানাচ্ছি আমাদের মুস্তাক আহমদ ভাইকে। শ্রমিক দিবসের ঘোষণা, শ্রমিক নির্যাতন চলবে না। আমাদের বিভিন্ন থানা থেকে বিশাল মিছিল নিয়ে প্রত্যেক থানা সভাপতি ভাইরা এসেছেন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদেরকে আমাদের চেয়ারগুলো খালি আছে, সবাইকে দ্রুত বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সহকারী সেক্রেটারি, নৌ পরিবহন শাখার বিপ্লবী সভাপতি ইঞ্জিনিয়ার শিহাবুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার শিহাবুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত আজকের আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত এই শ্রমিক সমাবেশের মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ এবং সর্বস্তরের শ্রমজীবী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, শ্রমিকদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শ্রমিকরা যে সমস্ত আন্দোলন করতেছে, সেই সমস্ত আন্দোলনগুলোতে রামপন্থীরা শ্রমিকদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে শ্রমিকদেরকে শ্রমিক দাবি আদায়ের কথা বলে শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত করে আসছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদেরকে ইসলামের সমনীতি কায়েমের মাধ্যমে মালিক শ্রমিকদের সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে শ্রম সেক্টর এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি করে আসছে। প্রিয় ভাইয়েরা, যদি সর্বত্র ইসলামের সমনীতি কায়েম হয় তাহলে বাংলাদেশের কোথাও শ্রমিকদেরকে দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যা খাও তোমাদের অধীনস্থদেরকে তা খাওয়াও। এই আল্লাহর হুকুম যদি পালন করা হয় তাহলে শ্রমিকদেরকে অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে হবে না। মালিক পক্ষ নিজের ক্ষুধাবৃত্তি থেকেই শ্রমিকদেরকে ন্যায্য অধিকার দিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সর্বস্তরে ইসলামী সমনীতি কায়েমের আন্দোলন করে আসছে। এই ইসলামী সমনীতি কায়েমের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্বস্তরে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার মাধ্যমে এই কাজ সম্পন্ন করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রমিক মেহনতি জনতা, আমরা জানি 1886 সালের 4 মে বিশ্ব মডেল আমেরিকার শিকাগো হে মার্কেটে 8 ঘন্টা এবং ন্যায্য কর্মঘণ্টার দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেখানে 4 জন শ্রমিক এবং 7 জন পুলিশ নিহত হয়েছিল। পরবর্তীতে 1889 সালে সোশ্যালিস্ট পার্টি অফ প্যারিস তারা ঐতিহাসিক 1 মে দিবস ঘোষণা করেছে 1889 সালে। 4 জন শ্রমিকের শাহাদাতের বিনিময়ে যদি আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়ে থাকে, অথচ আমরা বাংলাদেশের রাজপথে দেখতে পাই প্রতিদিন অসংখ্য শ্রমিক মেহনতি জনতা নির্বিচারে নিহত হয়ে যাচ্ছে। আমরা আজকে আমাদের এই শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজকের ঐতিহাসিক সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক জনতার প্রিয় বন্ধু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী সহসভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী মজলিসে শুরার সদস্য জননেতা জনাব মকবুল আহমদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী কর্তৃক আয়োজিত ঐতিহাসিক এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি শ্রমিক নেতা জনাব এস এম লুৎফুর রহমান,
সম্মানিত শ্রমিক জনতা, আজ থেকে 139 বছর আগে যে ঘটনা সংঘটিত হয়েছিল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে, সেই লক্ষ্য অর্জন দেশে দেশে কর্মঘণ্টা 8 ঘন্টা নির্ধারণ হলেও বাংলাদেশে এখনো অপ্রাতিষ্ঠানিক অনেক সেক্টরে এখনো 8 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারিত নয়। সুতরাং অপ্রাতিষ্ঠানিক যেই সকল শ্রম সেক্টরে এখনো 8 ঘন্টা কর্মঘণ্টা নির্ধারণ হচ্ছে না, বাস্তবায়ন হচ্ছে না, সেই সকল সেক্টরে অতি সত্বর এই শ্রম আইন বাস্তবায়ন করার আহ্বান জানাচ্ছে। সম্মানিত উপস্থিত ছাত্র শ্রমিক জনতা, আমরা 139 বছর আগের মে দিবস পালন করছে, অথচ তার থেকে আরো আগে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রমনীতি পৃথিবীতে দিয়ে গিয়েছিলেন, সেই শ্রমনীতির যথাযথ বাস্তবায়ন যদি হতো তাহলে আজকে মেহনতি শ্রমিক জনতাকে দুকে দুকে মরতে হতো না, তাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হতো না। প্রিয় উপস্থিতি, এই দেশের 54 বছরে সরকার এসেছে গিয়েছে, কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা আজকের এই মে দিবসে বাংলাদেশ সরকার যে কথা ঘোষণা করেছে, মালিক শ্রমিক এক হয়ে গর্ব দেশ নতুন করে, এই স্লোগানের আলোকে মালিকদেরকে শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে এবং আমরা শ্রমিকদেরকেও কোন রকমের ফাঁকিবাজি না করে যথাযথভাবে তাদের কর্ম পরিবেশের মাধ্যমে তাদের কাজ আদায় করে দেওয়ার জন্য আমরা বলে থাকি। এজন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই দেশে একটি স্থিতিশীল শ্রম পরিবেশ, একটি স্থিতিশীল শিল্প পরিবেশ, উন্নয়ন বান্ধব একটি শিল্প কলকারখানা দেখতে চায়। যদিও আমরা সরকার এবং এই দেশের শ্রম আইন যারা বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখেন তাদের কাছে উদ্যত আহ্বান জানাতে চাই, যদি প্রচলিত শ্রম আইনের যথাযথ প্রয়োগ হয়, সাথে সাথে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের যদি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সব ধরনের শ্রমিক অসন্তোষের অবসান হওয়া সম্ভব। তাই আসুন, বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে একটি বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধশালী, ওয়েলফেয়ার রাষ্ট্র ঘোষণা করতে চাই। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করে আগামী দিনে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠন করার পদক্ষেপ গ্রহণ করে আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা দলে ঐক্যবদ্ধ হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া